আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার বাইকটি আমি সেল করে দেব। তো এই সেল করা উপলক্ষে আপনাদের জন্য একটি ভিডিও বানাচ্ছি। আসলে সেল করার আগে আপনাদেরকে তো জানাতে হবে আসলে কি কারণে আমি বাইকটি বিক্রি করছি। যদিও এর আগের ভিডিওতে আমি জানিয়েছি, তারপর নতুন করে আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে জানাতে চাই আর কি। তো চলে আসছি অসাধারণ একটি গাড়ি দেখতে দেখতে আমরা কথা বলি। দেখুন, এর মিটারটি চমৎকার একটি মিটার, আর ওভারঅল লুক কিন্তু অসাধারণ। আসলে গাড়ি একবার দেখলেই মন ভরে যাবে আর কি। যেই কেউই আপনাকে রাস্তায় চললে লুক দিতে বাধ্য থাকে। যাই হোক, এখন আমি বলি কি কারণে আমি আসলে গাড়িটি চেঞ্জ করছি। দেখুন, এই বাইকটির প্রথম যে কারণ আমার চেঞ্জ করার, সেটা হলো এটা পাওয়ার। ভাই, আমি 4V রাইড করেছি দীর্ঘদিন। তো আমি 4V নিয়ে ফুললি স্যাটিসফাইড ছিলাম। পাওয়ার, এর টার্নিং রেডিয়াস যেটাই আছে, 4V যদি টার্নিং রেডিয়াস একটু বেশি, সব মিলে আমি স্যাটিসফাইড ছিলাম। বাট এই বাইকটির পাওয়ার নিয়ে আমি খুবই অসন্তুষ্ট। আর যেটা আমার পারপাসটাকে সার্ভ করে না, বিকজ অফ আমি প্রত্যেক দিন 50-60 কিলোমিটার গাড়ি চালাই সিটিতে, এবং সিটির বাহিরে আমি কিন্তু অনেক লং ট্যুর দিয়ে থাকি। সো আমার পারপাস সার্ভ না হলে আসলে আমি এই বাইকটি রেখে কী করব। আর আমার তো একাধিক বাইক রাখার অ্যাবিলিটি নেই। দ্যাটস ওয়াই আমি এই বাইকটিকে পরিবর্তন করছি। আচ্ছা, প্রথম কারণ বললাম। সেকেন্ড কারণ, এটার সাসপেনশন। আপনি যখন ফেলিওর নেবেন তখন এটার সাসপেনশন কিন্তু অনেক ভালো খেলবে। আর এমন খেলা খেলবে, খেলতে গিয়ে আপনার হচ্ছে যে এই যে আপনার পিছনে এভাবে বডিতে দাগ ফেলে দেবে। আর যখন ফিলিয়ন না থাকবে তখন কিন্তু খুব হার্ড থাকবে, যেটা আপনার কোমরে ব্যথা দিয়ে দেবে। সো বুঝতে পারতেছেন, থাকলেও সমস্যা, থাকলে এক সমস্যা, না থাকলে আরেক সমস্যা। আর হলো, এত দাম দিয়ে একটা গাড়ি কিনলে আপনার গিয়ার ইন্ডিকেটর থাকবে না, এটা দুঃখজনক। তারপর দেখেন, এটা সুইচ কেমন গরিব গরিব লাগে না, অথচ দাম কিন্তু 3-এর উপরে। সো এই সব কারণেই মোটামুটি আমি গাড়িটি পরিবর্তন করতে চাচ্ছি। আর একটা কথা বলছি, আরেকটা কথা কিন্তু আমার মিস হয়ে গেছে। সেটা হলো, আমি যখন ফিলিয়ন নেই তখন স্পিড ব্রেকারে কিন্তু খুব ভালো বাধা বাঁধে। ফিলিয়ন নেই, ছোটোখাটো স্পিড ব্রেকারও বেঁধে যায়। সো এত নিচু একটা বাইক চালানো, আমাদের ঢাকা শহরে তো অনেক স্পিড ব্রেকার, বিশেষ করে এলাকার অলিগলিতে। সো ফিলিয়ন নিয়ে যখন আপনি চালাবেন তখন আপনার নিচে লাগবেই। সো এই সবগুলো কারণেই আমি কিন্তু গাড়িটি পরিবর্তন করতে চাচ্ছি, বিকজ অফ আমার পারপাস সার্ভ হচ্ছে না। এখন আসেন, এই গাড়িটি আসলে কেমন। গাড়িটি ভাই লুক অসাধারণ, ব্রেকিং ব্যালেন্স অসাধারণ। কারণ ব্রেকিংয়ে দিয়েছে ABS সিঙ্গেল চ্যানেল, পিছনে দিয়েছে ট্রাকশনের যে মেশিনটা আছে ওটা, যেটা আপনাকে অনেক সময় আপনারা মনে করবেন যে ABS, পিছনে আসলে ABS না। সো এই ওভারঅল সিঙ্গেল চ্যানেল ABS ট্রাকশন কন্ট্রোল সব মিলিয়ে এর ব্রেকিং ব্যালেন্স অসাধারণ, টপ নোজ। বাংলাদেশে এর চেয়ে ভালো ব্রেকিংয়ের বাইক আমি দেখি নাই এবং হবে না, বিশেষ করে এই সেগমেন্টে। সো অসাধারণ ব্রেকিং বাইক, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। ডেফিনেটলি এই বাইকটি থাকবে ফারাজ মোটরসে। আর ফারাজ মোটরসের সারফরাজ ভাইয়ের কাছ থেকে আমি বাইকটি নিয়েছিলাম, এখন আবার তার কাছেই দিয়ে দিব। কেননা সে আমার জানা মতে খুব ভালো মানুষ, আমি ডিলিংস করেছি যেহেতু, খুবই ভালো একজন মানুষ। সো আই হোপ আপনারা যারা এই বাইকটি নেবেন ভালো জিতবেন, কোনো সমস্যা নাই। সো আজকের ভিডিওটি এখানে শেষ করব, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে। তো বন্ধুরা, সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিলাম আস্তে আস্তে টুকটুক করে। তো আজকে বাইকটি সেল হয়ে যাবে, নিয়ে যাবে। খারাপ লাগা কাজ করছে, আবার ভালো লাগাও কাজ করছে। ভালো লাগা কাজ করছে এই ভেবে যে লস্ট গিয়ার পরিবারে আবার নতুন একটি বাইক চলে আসবে। আশা করছি আপনারা এনজয় করবেন। আর একটু সময় লাগতে পারে, কেননা আমি একটু অসুস্থ, ছোট্ট একটি সার্জারি আমার শরীরে করা হবে। আপনারা দোয়া করবেন সবাই, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সো আজকের ভিডিওটি
এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।